থেকে বিশাল একটি বাজার গড়ে উঠছে। ব্যাঙ সাধারণত পুকুরের কাছে বা জলাশয়ে থাকে, আবার কেউ কেউ শখ করে এটি খাবার হিসেবেও গ্রহণ করে। কিন্তু চীন এটা বানিয়েছে একটি গবেষণা ও এক্সপোর্টেড বিজনেস। চলুন মূল ভিডিওতে ফেরা যাক। প্রিয় দর্শক, এটি চীনের একটি ব্যাঙের খামার, যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার ব্যাঙ বড় হচ্ছে, আর সেই ব্যাঙ থেকে বিশাল একটি বাজার গড়ে উঠছে। ব্যাঙ সাধারণত পুকুরের কাছে বা জলাশয়ে থাকে, আবার কেউ কেউ শখ করে এটি খাবার হিসেবেও গ্রহণ করে। কিন্তু চীন এটা বানিয়েছে একটি গবেষণা ও এক্সপোর্টেড বিজনেস। চীনের দক্ষিণাঞ্চল ও বর্ষাকালযুক্ত এরিয়াগুলো এই ব্যাঙ চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেসব জায়গার জমিতে কাদা জমে থাকে, সেখানেই গড়ে তোলা হচ্ছে এই বিশেষ খামার। ব্যাঙ মূলত জলজ প্রাণী এবং নরম কাদামাটিতে এদের অনেক দ্রুত বেড়ে ওঠা হয়। এই খামারগুলোতে ব্যাঙ চাষ হয় ছোট বাচ্চা ব্যাঙ দিয়ে। ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে রাখা হয় ছোট পানির ট্যাঙ্কে। এখানে পানির গভীরতা, তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা সবকিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, কারণ এই সময়টুকুতে ব্যাঙের শরীরের গঠন, হাত পা তৈরি হওয়া আর খাবার গ্রহণের ক্ষমতা গড়ে ওঠে। ছোট ব্যাঙ থেকে পূর্ণাঙ্গ হয়ে উঠতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। এ সময় এদের বিশেষ ধরনের খাদ্য দেওয়া হয়। এ খাবার তৈরি হয় প্রাকৃতিক শ্যাওলা, জলজ পোকা আর প্রোটিন সমৃদ্ধ কীট দিয়ে। চীনের মানুষেরা খাবারের উপর বিশেষ গুরুত্ব দেয়। ব্যাঙগুলো বড় হয়ে উঠলে তাদের স্থানান্তর করা হয় বড় জলাশয়ে। এই জায়গাগুলোতে ব্যাঙরা নিজে নিজে খাবার সংগ্রহ করে খেতে পারে, যেমন পোকামাকড়, মাছের ছোট পোনা বা শ্যাওলা। তবে খামারিরা প্রতিদিন নির্ধারিত সময়ে এক্সট্রা খাবারও দিয়ে থাকে। এই খামারে ব্যাঙের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, যেমন খাঁচার চারপাশে প্লাস্টিকের দেয়াল অথবা জাল লাগানো হয়, যেন ব্যাঙ পালাতে না পারে ও বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায়। কিছু খামারে আবার সেন্সর ইউজ করা হয়, যেগুলো ব্যাঙের চলাফেরা পর্যবেক্ষণ করে এবং খাদ্য বা বাতাসের ঘাটতি হলে অ্যালার্ম দেয়। চীনের এই খামারগুলোতে ব্যাঙ শুধুমাত্র রান্নার উপাদান নয়, এর চামড়া, হাড়, এমনকি রক্তও ব্যবহার করা হয় ভেষজ ঔষধ, প্রসাধনী ও গবেষণার কাজে। এ কারণে প্রতি কেজি ব্যাঙের দাম কয়েক হাজার টাকার সমান। এই ব্যাঙ দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানি হয় থাইল্যান্ড, কোরিয়া, জাপান, এমনকি ইউরোপের কিছু দেশেও। ব্যাঙ থেকে বানানো যায় ফ্রগ ফ্রাই, মেডিসিনাল ফ্রগ এক্সট্রাক্ট ও জেলেটিন, যা প্রসাধনী বা হেলথ কেয়ার প্রোডাক্টে ব্যবহৃত হয়, যার ফলে একজন খামারি শুধু ব্যাঙ বিক্রি করেই নয়, বরং প্রক্রিয়াজাত করে বহুমুখী আয় করতে পারে। আমাদের দেশেও তো অসংখ্য জলাভূমি রয়েছে যা ব্যাঙ চাষের উপযোগী। আমাদের দেশের উদ্যোক্তারা চাইলে ব্যাঙ চাষ করতে পারে। এতে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়ন সম্ভব, তেমনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানও করা সম্ভব। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।